এই তিন কাজ যদি নিয়মিত করেন আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন, পাশাপাশি আখেরাতে তো মর্যাদা বাড়াবেনই, দুনিয়াতেও ডে বাই ডে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ও আকামুস সালাহ নামাজ কায়েম করে, ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে। আল্লাহ বলেন যারা নিয়মিত তেলাওয়াত করবে, যারা নামাজ পড়বে, যারা গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। যে ব্যবসায় কি নেই, লস নাই, শুধু কি আল্লাহ বলেন লাভ। কেন জানো? কারণ এই লাভ আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ তো কাউকে কম দেই না, আমি দেব যে লাভ সেটা অনেক বেশি দেব। তো সেটা কি? আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। এক নাম্বার লাভ। দুই নাম্বার ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। দেখেন, যারা নিয়মিত কোরআন পড়বেন, যারা নিয়মিত নামাজ পড়বেন, যারা গোপনে দান সদকা করবেন, আপনাকে এলাকাবাসী আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে। তো এটাই তো দরকার আমাদের। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিনটা যেন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন। আপনারা অন্তত একটা সূরা নিয়মিত কোরআন দেখা পড়েন, একটা সূরা। অথবা আপনি কোরআন শিখতেছেন, একটা লাইন পড়েন। যে হুজুর আমার সময় কম, আপনি একটা লাইন ডেলি পড়েন। যদি আমি বলবো একটা পৃষ্ঠা পড়েন। এখন দেখা পড়তে কেন বলতেছি? এবং কোরআন খুললেন, খুইলা পড়লেন। খুইলা পড়তে এই জন্য আমি বলি, মনে করেন আপনি পারেন, ইয়াসিন সূরাটা পারেন, তারপরে একটু খুইলা ইয়াসিন সূরাও পড়েন। আর কোরআন তেলাওয়াত ডেলি নিয়মিত আপনি একটা পৃষ্ঠা ডেলি পড়েন, বাস পড়ার পর রেখে দিলেন। এরপর নামাজ তো ডেলি পড়বেন। গার্মেন্টসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা, 3 টাকা, 5 টাকা যা পারেন ডেলি দান করেন। কোরআন দেখা এই জন্য পড়তে বলি, দেখা বললে এই কোরআনের সাথে আপনার আল্লাহ তাআলা একটা আকর্ষণ তৈরি করবে, এমন আকর্ষণ যেটা কাউকে আপনি বুঝাতেও পারবেন না, দেখাতেও পারবেন না। এটা যখন নিয়মিত পড়বেন, 30-40 দিন হওয়ার পরে একদিন যখন এটা না পড়বেন, হঠাৎ আপনার ভিতরে কষ্ট লাগবে। ঘটনা কি? এত খারাপ লাগে কেন, কষ্ট লাগে কেন? হঠাৎ আপনার মাথায় আসবে, ও আজকে আমার পছন্দের কাজ কোরআন দেখা পড়ি নাই। বুঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টি হুকুম করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। প্রথম হুকুম, আপনার প্রতি কিতাবের যা ওহী হিসাবে আসে তা আপনি তেলাওয়াত করেন। দ্বিতীয় হুকুম ওয়াকিমিস সালাহ, নামাজ কায়েম করেন। 1 নম্বর হুকুম তেলাওয়াত করা, 2 নম্বর হুকুম নামাজ কায়েম করা। প্রথম হুকুম হলো কোরআনে কারীমের তেলাওয়াত। পবিত্র কোরআন এটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় রেখে দিয়েছে। আরবি ভাষায় কোরআনটা আল্লাহ পাঠিয়েছেন। সূরাতুশ শুআরা 192, 193, 194, 195 এই 4 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন
বিলিসানিন আরবিয়্যিম মুবিন। কোরআন বিশ্ব জগতের রবের পক্ষ থেকে অবতীর্ণ কিতাব। জিবরিল আমিন নিয়ে এসেছে, আপনার সিনায় রেখে দিয়েছে, যেন আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হতে পারেন। কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন আল্লাহ। সূরাতুজ যুখরুফের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যা। আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি। কোরআনের সামনে কোনো বাতিল টিকে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোরআনের সামনে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না। আল্লাহ বলেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমাগুহু ফাইদা হুয়া যাহির। আমি কোরআন নামক এই সত্য দিয়ে বাতিলের উপর নিক্ষেপ করি কোরআনকে। কোরআন সমস্ত বাতিলকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, বাতিল বিলুপ্ত হয়ে যায়। এটা হলো কোরআন। নবীকে বলছেন আপনি কোরআন তেলাওয়াত করেন। কোরআন নূর, এই নূর যারা গ্রহণ করবে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। সূরা শুরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। কোরআন আমি নূর বানিয়েছি, এই নূরের মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকেই হেদায়েত দান করেছি। এখন বয়ান শুনলেন যে কোরআন নূর, এই নূর দিয়ে আল্লাহ হেদায়েত দান করে। এখন বয়ান শুনে আপনারা আরো 10 জনে খালি বয়ানই করলেন, কিন্তু একদিনও কোরআন পড়লেন না, হলো না। কোরআন নূর, এই নূর গ্রহণ করতে হবে, এটা তেলাওয়াত করতে হবে, তাহলে এই নূরের মাধ্যমে আল্লাহ আপনাকে হেদায়েতের উপর আনবে। বলেন আমার সাথে, কোরআন ওয়াজ, কোরআন ঔষধ, কোরআন হেদায়েত, কোরআন রহমত। সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে মানুষ, তোমাদের কাছে এসেছে তোমাদের রবের পক্ষ থেকে ওয়াজ। সুবহানাল্লাহ। পুরা কোরআনটা ওয়াজ। এই পুরা কোরআনটা কি? ওয়াজ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। কোরআন অন্তরের রোগের ঔষধ। কারো যদি মন খারাপ থাকে, আপনি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, আপনার মন ভালো হয়ে যাবে। যদি বলেন আমি তেলাওয়াত করতে পারি না, আশেপাশের কোনো হেফজোখানা মাদ্রাসায় গিয়ে হাফেজ ছাত্রদের পাশে 5-10 মিনিট বসে থাকেন, আপনার মন ভালো হয়ে যাবে। কোরআন ঔষধ। ওয়া হুদাও ওয়া রাহমা। কোরআন হেদায়েত, কোরআন রহমত লিল মুমিনিন, মুমিনদের জন্য। তা আল্লাহ বলছেন মুমিনদের জন্য কোরআন ওয়াজ, মুমিনদের জন্য কোরআন ঔষধ, মুমিনদের জন্য কোরআন হেদায়েত, মুমিনদের জন্য কোরআন রহমত। যদি কোরআন না পড়ি, বলে না, এটা পড়তে হবে, এটার কাছে যেতে হবে, এটা গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের সাথে মোহাব্বত বাড়িয়ে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, তিরমিজির বর্ণনা 2929 নম্বর হাদিস, আবার 2909 নম্বর হাদিসও আছে। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবীজি বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে অন্যকে শিখায়। মাদ্রাসার মক্তবে হুজুর তার ছাত্রকে পড়ায়, এই আব্দুর রহমান এদিকে আয়, পড়।
হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। যা তুই যা, আব্দুর রহিম দিকে। বা জবর বা, শিন জবর শা, বাসা, র জবর র, বাসা র। এইভাবে পড়াইতেছে ছাত্রকে। নবীজি বলেন, ওস্তাদ ছাত্র উভয়জনকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। তিরমিজির বর্ণনা 2910 নম্বর হাদিস, 2910। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। কোরআনের একটা অক্ষর যদি কেউ পাঠ করে তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লেখা হয়। নবীজি বলেন, আলিফ লাম মিম, এই পুরাটা একটা অক্ষর আমি বলছি না, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এই 3টি অক্ষর মুখে উচ্চারণ করে তার আমল নামায় আল্লাহ 30টা নেকি লিপিবদ্ধ করে দেন। এবার পড়েন তো আমার সাথে, আলহামদু আলহামদু আলহামদু। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আলহাম, দাল পেশ দু, আলহামদু। আমাদের সবার আমল নামায় 300 নেকি লেখা হয়ে গেছে। কয়শো নেকি? আমরা মোট 6 বার পড়ছি। 50 কত হয়? 300। 50 কত হয়? হামজা লাম হা মিম দাল, 5 অক্ষর। 5 অক্ষর আমরা মোট পড়ছি 6 বার। আমি পড়ছি 7 বার। আমি যেহেতু একবার বেশি পড়ছি, আমার 350, আপনাকে 300। চাইলে আপনারা আরেকবার বলেন। এবার সমান সমান হয়ে গেছে। আবার বলেন আলহামদু, 400। বলেন আলহামদু, 450। আলহামদু। আল্লাহর কসম, প্রত্যেকের আমল নামায় 500 নেকি লেখা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, উতলু, তেলাওয়াত করেন, পড়েন, কোরআন পড়েন। আপনি মা বোনরা আমার বয়ান শুনতেছেন। 15-20 বছর আগেও মুরব্বীরা, মা বোনরা সকালে প্রথম কোরআন পড়তো, মা বোনরা এরপর ঘর ঝাড়ু দিত। মুরব্বীরা প্রথমে তেলাওয়াত করত, এরপর তারা অন্য কাজ করতেন। এখন কিন্ডার গার্ডেনে ছেলেকে পড়ায়, মেয়েকে পড়ায়, 4:30 বাজে উঠে নাস্তা বানায় মেয়েটার জন্য, ছেলের জন্য। কি কপাল খারাপ, 4:30টায় উঠেও ফজর পড়ে না। কেন? ওই যে ছেলের নাস্তা বানিয়েছে এই কারণে। অথচ উঠলেন 4:30টায়, 4টায়, কিন্তু সন্তানের নাস্তা বানাইলেন আপনি মায়া, যে আমার সন্তান না খেয়ে থাকবে তাই নাস্তা বানাইলেন, কিন্তু ওকে যে জাহান্নামের পথে ঠেলে দিচ্ছেন সেটার কি হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ইবনে মাজার বর্ণনা 218 নম্বর হাদিস। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মক্কার একজন গভর্নর নিযুক্ত করলেন। উসফান নামক জায়গায় গভর্নরের সাথে হযরত ওমর ফারুকের সাক্ষাৎ হওয়ার পর জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি অবস্থা, কেমন চলতেছে? যে আলহামদুলিল্লাহ আমিরুল মুমিনিন, সব ঠিকঠাক চলতেছে। তো তিনি বললেন, এই যে তোমার আশেপাশের গ্রামগুলা, এই গ্রামের প্রশাসক কাকে বানিয়েছো? বর্তমানেও কিন্তু আছে জেলা প্রশাসক। তো তখন বললেন, তুমি প্রশাসক কাকে বানিয়েছো গ্রামের? তিনি জবাব দিলেন, রাজুলুম মিম মাওয়ালিনা, আমিরুল মুমিনিন, আমাদের মধ্যে একজন আজাদকৃত গোলাম। ওই জামানায় গোলাম যারা, তাদেরকে নিম্ন চোখে দেখা হতো, কারণ সে হলো গোলাম। আমিরুল মুমিনিন, ওই গ্রামের প্রশাসক আমি বানিয়ে দিয়েছি আমাদের মধ্যে আজাদকৃত একজন গোলামকে। ওমর ইবনুল খাত্তাব বললেন, ইস্তামালতা রাজুলাম মিম মাওয়ালিকুম, একজন গোলামকে তোমরা প্রশাসক বানিয়ে দিলা, ব্যাপারটা কেমন? একটা গোলামকে প্রশাসক বানিয়ে দিলা? তিনি জবাব দিলেন, আমিরুল মুমিনিন, লোকটা যদিও গোলাম ছিল,
তার মধ্যে কয়েকটা গুণ আছে, এই গুণের কারণে আমি তাকে ওই গ্রামের প্রশাসক বানিয়ে দিছি। এর মধ্যে অন্যতম গুণ হলো কারিউন লিকিতাবিল্লাহ, এই লোকটা আল্লাহর কোরআনের আলেম, কোরআনের আলিমুন বিল ফারাইজ, ফরজ বিধান সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। কাজিন, লোকটা বিচার ব্যবস্থা ভালো বুঝে। এই গুণের কারণে যদিও লোকটা গোলাম ছিল কিন্তু গুণ আছে, তাই আমি প্রশাসক বানায় দিয়েছি। ওমর ইবনুল খাত্তাব বললেন, তুমি ঠিকই বলছো, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আমি নবীকে বলতে শুনছি, এই কোরআনের মাধ্যমে আল্লাহ এক দলের সম্মান বাড়ায় আর এক দলের সম্মান কমায়। লোকটা যদিও গোলাম ছিল কিন্তু কোরআন ওয়ালা হওয়ার কারণে আজকে আল্লাহ তাকে এত বড় একজন প্রশাসকের পদে আল্লাহ তাকে বসায়। তো কোরআন যেখানে লাগে দাম কমে না বাড়ে? বাড়ে। কোরআনের অনেক দাম। এই গেল আজকের আলোচ্য আয়াতের প্রথম অংশ। উতলু, নবী আপনি তেলাওয়াত করেন, আপনি পড়েন, আমরাও নিয়মিত কোরআন তেলাওয়াত করব। বলেন ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে ইনশাআল্লাহ। বলেন আজকে থেকে তিনটি কাজ বেশি বেশি করব। আবার বলেন এখন থেকে তিনটি কাজ বেশি বেশি করব। এক, কোরআনের তেলাওয়াত। দুই, নামাজ আদায়। তিন, সাধ্য অনুযায়ী দান সৎকার। এই তিনটা কাজ নিয়মিত, কোরআন তেলাওয়াত, নামাজ, আর হলো যতটুকু সাধ্য আছে আপনার দান সৎকার। এই তিন কাজ যদি নিয়মিত করেন আল্লাহ পরিপূর্ণ সওয়াব দিবেন, পাশাপাশি আখেরাতে তো মর্যাদা বাড়াবেনই, দুনিয়াতেও ডে বাই ডে আপনার মর্যাদা আল্লাহ বাড়াবে। সূরা ফাতিরের 29-30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, আমার দেওয়া রিজিক থেকে যারা গোপনে প্রকাশ্যে প্রতিনিয়ত দান করে। আল্লাহ বলেন যারা নিয়মিত তেলাওয়াত করবে, যারা নামাজ পড়বে, যারা গোপনে প্রকাশ্যে দান করবে, তারা এমন ব্যবসা করে যে ব্যবসায় কখনো লস হয় না, লাভ আর লাভ। যে ব্যবসায় কি নাই, লস নাই, শুধু কি আল্লাহ বলেন লাভ। কেন জানো? কারণ এই লাভ আমি আল্লাহ দান করি। আমি আল্লাহ তো কাউকে কম দেই না, আমি দেব যে লাভ সেটা অনেক বেশি দিব। তো সেটা কি? আল্লাহ বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, যেন তাদের রব তাদেরকে পরিপূর্ণ প্রতিদান দান করেন। এক নাম্বার লাভ। দুই নাম্বার, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আল্লাহ আপন অনুগ্রহে তাদের মর্যাদা প্রতিদিন আল্লাহ বাড়াইতে থাকেন। দেখেন, যারা নিয়মিত কোরআন পড়বেন, যারা নিয়মিত নামাজ পড়বেন, যারা গোপনে দান সৎকা করবেন, আপনাকে এলাকাবাসী আমরা কেউ না চিনলেও আল্লাহর দরবারে আপনার মর্যাদা প্রতিদিন বাড়তেছে। তো এটাই তো দরকার আমাদের। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের দিনটা যেন শুরু করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখানে অনেক গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন। আপনারা অন্তত একটা সূরা নিয়মিত কোরআন দেখা পড়েন, একটা সূরা। অথবা আপনি কোরআন শিখতেছেন, একটা লাইন পড়েন। যে হুজুর আমার সময় কম, আপনি একটা লাইন ডেলি পড়েন। যদি আমি বলবো একটা পৃষ্ঠা পড়েন। এখন দেখা পড়তে কেন বলতেছি? এবং কোরআন খুললেন, খুইলা পড়লেন। খুইলা পড়তে এই জন্য আমি বলি, মনে করেন আপনি পারেন, ইয়াসিন সূরাটা পারেন, তারপরে একটু খুইলা ইয়াসিন সূরাও পড়েন। আর কোরআন তেলাওয়াত ডেলি নিয়মিত আপনি একটা পৃষ্ঠা ডেলি পড়েন, বাস পড়ার পর রেখে দিলেন। এরপর নামাজ তো ডেলি পড়বেন। গার্মেন্টসে যাওয়ার সময় আপনার সাধ্য অনুযায়ী 2 টাকা, 3 টাকা, 5 টাকা যা পারেন ডেলি দান করেন। কোরআন দেখা এই জন্য পড়তে বলি, দেখা বললে এই কোরআনের সাথে আপনার আল্লাহ তাআলা
একটা আকর্ষণ তৈরি করবে, এমন আকর্ষণ যেটা কাউকে আপনি বুঝাতেও পারবেন না, দেখাতেও পারবেন না। এটা যখন নিয়মিত পড়বেন 30-40 দিন হওয়ার পরে একদিন যখন এটা না পড়বেন, হঠাৎ আপনার ভিতরে কষ্ট লাগবে। ঘটনা কি, এত খারাপ লাগে কেন, কষ্ট লাগে কেন, হঠাৎ আপনার মাথায় আসবে, ও আজকে আমার পছন্দের কাজ কোরআন দেখা পড়ি নাই। বোঝা গেল কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে। একদিন পড়ছেন, প্রথম প্রথম তৈরি হবে না, পরে 30-40 দিন 60 দিন একদিনও কোরআন ছাড়েন নাই, হঠাৎ 61তম দিনে আপনি ব্যস্ততার কারণে পড়তেছেন না, কষ্ট লাগতেছে। ঘটনা কি, তখন এত কষ্ট লাগবে আপনার, আহা কোরআনটা পড়লাম না। এই যে আপনার কষ্ট লাগলো কোরআন না পড়ার কারণে, তখনই বুঝবেন কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়েছে। এই ভালোবাসাটা একদিন মিস হওয়ার কারণে আপনার কষ্ট লাগছে। তো বলছিলাম নিয়মিত, এইখানে অনেক শ্রমিক ভাইরা আছে, কোরআন পড়তে যদি না পারেন শিখেন। আশেপাশে বয়স্ক শিক্ষা থাকতে পারে, সেখানে শিখেন। এই বয়স্ক শিক্ষায় প্রতিদিন শিখেন। আপনি শিখার পরে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। অনেক মা বোনরা, আপনারাও গার্মেন্টসে কাজ করেন, চাকরি করেন, বা আপনারা গৃহিণী আছেন, প্রতিদিন ফজরের নামাজের পর যদি পারেন, ফজরের পর যদি বলেন না আমি ফজরের পর পারবো না, জোহরের পর, জোহরের পর না আমি জোহরের পর পারবো না, আসরের পর তো আসরের পর না আমি সেটা পারবো না, আমি মাগরিবের পরে আমার বাচ্চাকে পড়াই তখন পড়বো, ঠিক আছে তখনই পড়েন। না তখনও না, আমি এশার পরে সবাই ঘুম পাড়ায় একটু সময় পাই তখন পড়বো, জি আপনি তখনই পড়েন। প্রতিদিন কোরআনের সাথে একটা মহব্বত, আজকে হিম্মত করেন যে একটু হলেও ডেলি কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এইগুলো অনেক সুন্দর কথা। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, খুব সুন্দর কথা। আজকে যারা স্লোগানটা এখানে দিচ্ছেন মাশাআল্লাহ, আপনারা এই সবাই এটা কি করবেন, গার্মেন্টসে কাজ করতে গেলে সেখানেও বলবেন, এটা মানে জোরে বলতে হবে না, পাশের জনকে বলবেন আল কোরআনের আলো ঘরে ঘরে যাও, আল হাদিসের আলো ঘরে ঘরে যাও। এটা পুরা ব্যাপক ভাবে চায়ের স্টলে যে কোনো জায়গায় মুসলমানদের মুখে মুখে এটা উঠায় দেন, কোরআনের আলো ঘরে জ্বালো, হাদিসের আলো, এই আলো দিয়ে ঘরকে আলোকিত হবে। দ্বিতীয় অংশ মনে আসেনি, 2 হুকুম, একটা কোরআন তেলাওয়াত করেন, 2 নামাজ কায়েম করেন। নামাজ কায়েম কাকে বলে খুব মন দিয়ে শোনেন। মৌলিক ভাবে 6 কাজ করার নাম নামাজ কায়েম করা। কয় কাজ করার নাম? 6 কাজ। 1 নম্বর আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলো পালন করা, এর মানে হলো নামাজ কায়েম করা। 2 রুকু সেজদাগুলা যথাযথভাবে করা, এটাও নামাজ কায়েম করা। 3 রুকু সেজদা করতে কয় অঙ্গ ব্যবহার হয়, অঙ্গগুলো জেনে ওই অঙ্গের উপরেই সেজদা করার চেষ্টা করা, এটা নামাজ কায়েম করা। 4 খুশু খুজুর সাথে নামাজ পড়া, এটাও নামাজ কায়েম করা। 5 ঘরের পরিবারের সব সদস্যগুলোকে প্রতিদিন বলা নামাজের কথা, এটা নামাজ কায়েম করা। 6 রাষ্ট্রে সমাজে সর্বত্র আপনার মনে এই চিন্তা থাকা, কিভাবে আমার দেশে আমি নামাজ কায়েম করতে পারি। শুধু আপনার মনে এটা থাকলে হবে না, সারা পৃথিবীতে আমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য মেহনত করতে পারি কিভাবে, এই চিন্তা চেতনা রাখা মানে নামাজ কায়েম করা। কয়টা বললাম নামাজ কায়েম করা মানে? 6টা। 1 নাম্বার নামাজের পূর্ববর্তী কিছু শর্ত আছে, এই শর্তগুলোর প্রতি গুরুত্ব আরোপ করা। খুব মন দিয়ে শোনেন, পূর্ববর্তী শর্ত কি? মক্তবের ছেলেরা দেখবেন পারে, মক্তবের মেয়েরা শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, অক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। দেখছেন এটা বাচ্চা পারে, অথচ আমরা অনেকেই পারি না। নামাজের পূর্ববর্তী শর্ত। তো 1 নাম্বার শরীর পাক, নামাজের বাহিরে 7 ফরজ, তো শরীর পাক। শরীর পাক এটা ওযু না থাকলে ওযু করা, অথবা আপনি যদি গোসল ফরজ হয় গোসল করা। আমি বুঝেই বলতেছি, ওযু না থাকলে নিজের শরীরকে ওযু করার মাধ্যমে পবিত্র করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো
তখন তোমাদের চেহারা ধৌত করো, তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথা মাসেহ করো, তোমাদের পা গুলা টাকনু পর্যন্ত ধৌত করো। দেখেন উজুর ফরজ 4টা, এই আয়াতে 4 ফরজের কথা চলে আসছে। চেহারা ধৌত করা, হাত ধৌত করা, মাথা মাসেহ করা, পা ধৌত করা, এগুলা 4টা হলো উজুর ফরজ। এরপর আছে সুন্নত, আছে 3 বার ধোয়া, নাকে পানি দেওয়া, সুন্নত আছে আলাদা। এই হলো অজু না থাকলে অজু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। নবীজি বলেন আল্লাহ তাআলা ততক্ষণ তোমাদের কারো নামাজ কবুল করবেন না যতক্ষণ ওই ব্যক্তি ওযু না থাকলে ওযু করে নেয়। এই ওযু না করা পর্যন্ত তার নামাজ আল্লাহ কবুল করবেন না। ওযু না থাকলে ওযু করতে হবে, ওযু না করলে তার নামাজ আল্লাহ কবুল করবেন না। রয়ে গেল গোসল, ফরজ হলে গোসল করা। মা বোনরা এখানে একটা মাসালা মনে রাখা, তারা যে নাকফুল, কানের দুল, না কানের দুল নাকফুল, এটা পরে এই নাকফুল আর কানের দুল পারলে খুলে গোসল করবে ফরজ গোসল হলে। যদি এটা খুলতে না পারে অন্তত ঝাড়ুর শলা বা এই জাতীয় কিছু দিয়ে ওই যে নাকফুলের যে ছিদ্রটা আর আপনার কানের যে ছিদ্রটা ওখানে একটু এইভাবে ঘোরাঘুরি করে অন্তত সেই ছিদ্রে যেন পানি প্রবেশ করানো যায়। হ্যাঁ, এই কথাটা বলে দিবেন। এই যে মা বোনরা নাকফুল পরে, কানের দুল পরে, সেখানে একটা ছিদ্র হয় কিনা, তো এই যে জায়গাটা আপনার নাকফুলের যে ছোট্ট চিকন ছিদ্রটা, কানের যে ছোট্ট চিকন ছিদ্রটা, এখানে আপনার ঝাড়ুশলা হতে পারে বা এই জাতীয় কোনো কিছু হতে পারে, এটা তারা বুঝবে। বলবেন এখানে যেন ওই যখন গোসল করবে অন্তত একটু এইভাবে নাড়াচাড়া করে সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা ভালোভাবে পবিত্রতা অর্জন করো। এই ব্যাপারে একটি হাদিস শুনি, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আমরা শ্রদ্ধার সাথে এই হাদিসটি শুনবো, আমরা কেউ হাসবো না। আমাদের মা বোনরা আল্লাহ প্রদত্ত প্রতি মাসে একটা অসুস্থতার সম্মুখীন হয়, ঠিক না? এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর তাদের যে একটা নাপাকি বের হয়, এটা কাপড়ে লাগলে এই কাপড় পবিত্রতা অর্জন করবে কিভাবে? এক নারী নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন। সহিহ বুখারীর 227 নম্বর হাদিস। জাআত ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন নারীর যদি অসুস্থতার কারণে তার কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায়, ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই অপবিত্র কাপড়টা পবিত্র করার নিয়ম কি? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন তাহুত্তুহু, 1 নম্বর ঘষে ঘষে ওই নাপাকি উঠাবে, 1 নম্বর ঘষবে, 2 নম্বর সুম্মা তাকরুসুহু বিল মা, পানির মধ্যে কাপড়টা রিগড়িয়ে নিবে, চুবাবে, 3 নম্বর ওয়া তানদাহুহু, ভালোভাবে এরপর এটা ধৌত করে এটাকে চিপবে, চিপার পর শুকাবে, সুম্মা তুসাল্লি ফি, এরপর ওই কাপড়ে নামাজ পড়বে। এরপর কি পড়বে ভাই? ওই কাপড়ে নামাজ পড়বে। তো যাই হোক, এই জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য হলো যে শরীর পাক করা, শরীর পাকের পরে হলো শরীর পাক, কাপড় পাক, এই কাপড়টাও পাক করা, কাপড় পবিত্র করা। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আছে ওয়াসিয়াবাকা ফাতাহহির, নবী আপনি আপনার কাপড় পবিত্র করেন। তাহলে কি শিখতেছি ভাই? নামাজ কায়েম করা মানে নামাজের পূর্ববর্তী শর্তগুলোর ব্যাপারে গুরুত্ব দেওয়া। একটা শর্ত হলো শরীর পাক করা, আরেকটা শর্ত হলো কাপড় পাক করা, এরপরে হলো নামাজের জায়গা পাক। এই ব্যাপারে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। হাদিসে আমাদের মূল উদ্দেশ্য একটা, কিন্তু হাদিস থেকে আমরা একটার সাথে শিখবো আরো 5টা। কয়টা? 5টা। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي, নবীজি বলেন আমাকে এমন 5টি বিষয় দেওয়া হয়েছে যে 5টি বিষয় আমার আগে কোন নবীকে দেওয়া হয় নাই। কয়টি বিষয়? যে 5টি বিষয় নবীকে দেওয়া হয়েছে তার পূর্বে আর কোন নবীকে দেওয়া হয় না। 1 নম্বর
নবীজি বলেন, আমাকে দেওয়া হয়েছে এমন একটা গুণ, যেই গুণগুলো অতীতের নবীকে দেওয়া হয় নাই। অতীতু শাফাআ, সুপারিশ করার গুণ, এই গুণটা অন্য কাউকে দেওয়া হয় নাই। সুপারিশ করা, এটা অতীতের কোন নবীকে দেওয়া হয় নাই। তো বর্ণনায় 8 পিস আছে। তো এরপর বলতেছে আরেকটা কি গুণ, ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসসা ওয়া বুইসতু ইলান নাসি কাফা। অন্যান্য নবীকে তার জাতির কাছে বিশেষভাবে পাঠানো হয়েছে, এক এলাকা দুই এলাকার জন্য। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। আমি গোটা জগতের জন্য পাঠানো হয়েছে। এরপর নবী বলেন, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। এই অনুবাদটা করার পর সবাই দিল থেকে খুশিতে সুবহানাল্লাহ পড়বেন। একটু জোরে অনুবাদটা আগে করি দেখেন। ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য, আমার উম্মতের জন্য পুরা দুনিয়ার জমিনটাকে মসজিদ বানানো হয়েছে। পুরা পৃথিবী নামাজের জায়গা, ওয়া তাহুরা পবিত্রতার জায়গা। ফাইয়ুমা রাজুলিম মিন উম্মতি, আমার কোন উম্মতের যদি এমন অবস্থা হয়, আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি এমন হয় যে তার নামাজের সময় হয়ে গেছে, আমার উম্মত যেখানে আছে সেখানে আশেপাশে কোনো মসজিদ যদি নাও পায়, পানি যদি নাও পায়, অনেক দূরে পানি, সেই পানি যদি খুঁজে না পায়, মুসাফির উম্মত সে ওখানে ওই পবিত্র পানি মাটি দিয়ে তায়াম্মুম করবে, আর ওই পবিত্র মাটিতে সে নামাজ পড়বে, আল্লাহ তার নামাজ কবুল করে নেবে। এটা অতীতের কোন নবীকে কি করা হয় নাই, দেওয়া হয় নাই। এই বৈশিষ্ট্য শুধু আমাদের নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল অতীতের কোন জাতির জন্য বৈধ করা হয় নাই, আমার জন্য গনিমতের মাল বৈধ করা হয়েছে। আমার জন্য গনিমতের মাল কি করা হয়েছে, বৈধ করা হয়েছে। গনিমতের মাল মানে যুদ্ধলব্ধ সম্পদ। অতীত জাতি যুদ্ধ করার পর যে সম্পদ পাইতো, এই সম্পদ কোন আগুন আইসা জ্বালায়া দিত অথবা আল্লাহ আসমানে উঠায়া নিতেন। তো আমার কোন উম্মত যদি জিহাদ করে আর সেখান থেকে গনিমতের মাল পায়, আমার উম্মতের জন্য এই মাল আল্লাহ হালাল করে দিয়েছে। আরেকটা হলো ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, আমি নবী যদি কোনো এলাকায় রওনা করি, 1 মাসের দূরে কাফেরদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ কাঁপুনি সৃষ্টি করে দেয়। আমি রওনা করছি কোন এলাকায়, 1 মাসের দূরত্বে বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভয় ঢুকায় দেয়, কি আসতেছে রে, না জানি কি হয়, এরকম ভয় সবার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যায়। তাহলে এই 5টার মধ্যে একটা হলো জমিন পুরাটাই পবিত্র, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা। অপবিত্র থাকলে এটা পবিত্র করে নেওয়া। এরপর সতর ডাকা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় তোমাদের বেশভূষা গ্রহণ করো, সাজসজ্জা তোমরা গ্রহণ করো, সুন্দর পোশাক পরো। আমরা নামাজে অনেকে এই হাফ হাতা গেঞ্জি পরে চলে যায়, ঠিক না? দেখেন, হাফ হাতা গেঞ্জি পরে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন না, বিষয়টা হয়ে যাবে। কিন্তু আপনি অন্য কোথাও গেলে কত সুন্দর সেজে গুজে যান, আল্লাহর সামনে গেলেন, সেখানে আপনি একটু পাঞ্জাবি পরে যান, একটা সুন্দর পজিশন নিয়ে যান আপনি। তো অনেক সময় দেখা যায় অনেকে গরমের কারণেও কোনো মতে আর কি গেঞ্জিটা পরে মসজিদে গিয়ে দাঁড়ায়া যায়। এটা শহরে কম, গ্রামগঞ্জে বেশি। গোসল করতে যায় মসজিদের ঘাটে, সেখানে ডুব দিয়া উইঠা গামছাটা গায়ে দিয়ে গিয়ে আল্লাহু আকবার। তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি, একটু সুন্দর ভাবে দাঁড়ানো। ব্যয়ের সাথে দেখা করতে কত সুন্দর পোশাক পরে যায়। বলেন মসজিদে কার সামনে দাঁড়াই? তো সেখানে পোশাকটা একটু উত্তম হওয়ার প্রয়োজন আছে না নাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা গেল। এরপর কেবলামুখী হওয়া। আল্লাহ তাআলা সূরা বাকারার 149 নম্বর আয়াতে বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনি মসজিদে হারামের দিকে চেহারাটা করেন। 17 মাস 18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহ নবী নামাজ আদায় করে, তবে নবীর মন চায় কিবলাটা যেন কাবার দিকে হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, নবী আপনি যে এইভাবে বারবার আসমানের দিকে চেহারা উঠান, আমি আল্লাহ কিন্তু বিষয়টা দেখি।
বলে না, খালি আসমানের দিয়ে চেহারা উঠায় এভাবে, খালি এরকম করে, মানে বুঝায় আল্লাহ যদি কেবলাটা কাবা হইতো, মানে কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ছিল 17 মাস 18 মাস, তো নবীজি মুখ দিয়ে কিচ্ছু বলে না, খালি এইভাবে তাকায় আর মনে মনে ইচ্ছা হলো যদি কাবার দিকে হইতো, মানে আল্লাহ তোমার ঘরের দিকেই যদি হইতো কেবলাটা ভালো হইতো। মুখ দিয়া বলে না, মনে মনে আছে। আল্লাহ কয় হাবিব, এই যে আপনি বারবার খালি চেহারা উপরে উঠান, আমি কিন্তু দেখি, কদ নারা, আমি দেখি তাকাল্লুব ওয়াজহিকা ফিস সামা, আপনার বারবার চেহারা উপরের দিকে উঠানো নামানো আমি দেখি। ঠিক আছে ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অচিরেই আমি আপনাকে ওই কিবলার দিকেই ঘুরিয়ে দিব যেটা আপনার পছন্দ। জোহর বা আসরের নামাজের 2 রাকাত হয়ে গেছে, জিবরিল আমিন আসছে, আসার পর কয় আর দেরি করা যাবে না, এই মুহূর্তেই আপনি কাবার দিকে চেহারা করে ফেলেছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ছে 2 রাকাত, বাকি রইল কয় রাকাত? 2 রাকাত। জিবরিল আমিন আয়েশা কয় বাস আর 2 রাকাত শেষ করেন, কাবার দিকে ফিরে। কিসে? আল্লাহ কিবলা পরিবর্তন করে দিয়েছে। এজন্য এই নামাজকে বলা হয় 2 কিবলার নামাজ। কয় কিবলার নামাজ? মানে নবী এক নামাজ কয় কিবলার দিকে ফিরে ফিরে পড়েছিলেন? 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। ওই মুহূর্তে নামাজের অবস্থায় জিবরিল আমিন আয়েশা জানায়া দিয়েছে বাস আর দরকার নাই, এবার আপনি ফিরে যান আরেক দিকে, অর্থাৎ কাবার দিকে আপনি চেহারাটা করে ফেলেন। তাহলে আমাদের কেবলা কোনটা বলেন? কাবা। তো শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 রাকাত কেবলামুখী হওয়া। এরপরের শর্ত হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ। বলেন সবাই আমার সাথে, সময় মতো নামাজ পড়া মুমিনের উপর ফরজ।